আর সামনে কোরবানি সমাগত, আমাদের নিয়তগুলো যেন ঠিক হয়। আপনারা কোরবানির সময় প্রতিযোগিতা করেন যে আমার পাশের লোক কোরবানি দিছে 2 লাখ, আমারটা হইতে হবে 2.5 লাখ। কথা বলেন। আরেকজন নিয়ত করে তারটা 2.5 লাখ, আমারটা হবে 3.5 লাখ। এইসব প্রতিযোগিতার ভিত্তিতে বড়লোকি দেখাতে যারা কোরবানি দিবেন, গোশত খাওয়া ছাড়া আর কোনো উপকার তাদের হবে না। কে কত বড় গরু কোরবানি দিবেন এটা কিন্তু আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কার নিয়ত কত ঠিক আছে। ঠিক কিনা? আহলুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানি যখন দেওয়া হয় সেটার গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের দিলের তাকওয়া, তার মানে নিয়ত। আপনারা কোরবানির সময় প্রতিযোগিতা করেন যে আমার পাশের লোক কোরবানি দিছে 2 লাখ, আমারটা হইতে হবে 2.5 লাখ। কথা বলেন। আরেকজন নিয়ত করে তারটা 2.5 লাখ, আমারটা হবে 3.5 লাখ। এইসব প্রতিযোগিতার ভিত্তিতে বড়লোকি দেখাতে যারা কোরবানি দিবেন, গোশত খাওয়া ছাড়া আর কোনো উপকার তাদের হবে না। অতএব আসুন আমরা যে কথাগুলো শুনলাম, যে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কোরবানির সময় আমাদেরও পরীক্ষা, আমাদেরও কি সেটা হচ্ছে কার নিয়ত কতটুক সহি, কার নিয়ত কতটুক বিশুদ্ধ। আমরা যেন নিয়তের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। কারণ আল্লাহ দেখেন দিল, কি দেখেন? সদিচ্ছা দেখেন। আল্লাহ দেখছেন হযরত ইব্রাহিমের 100% সদিচ্ছা ছিল সন্তানকে জবাই করবেন, জবাই ছাড়াই আল্লাহ কোরবানিকে কবুল করে নিলেন, বিনিময়ে দুম্বা পাঠিয়ে কোরবানির রেওয়াজ চালু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে নেতা বানাবো মানুষের। তাহলে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব দিতে নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিনা বলেন? আমাদের নেতাদের ইমানই তো নাই, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে কেমন করে? আমরা কাদেরকে নেতা বানাই? আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক নেতা বেনামাজি। ঠিকটা তো ঠিক মতো বললেন না? ব্যবসার মধ্যে আছে চুরি, আছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, চুরি চামারি, এদেরকে আমরা নেতা বানাই। অথচ মুসলমানদের খাসলাত হবে তারা নেতা বানাবে যাকে দেখতে হবে তার ঈমান আছে কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র ঠিক কিনা। অতএব সেজন্য আমি বলবো, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে, আমাদেরও যদি ঈমানের পরীক্ষা আসে সেই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? একটু দূরে দূরে। এসব কি ছিল হযরত ইব্রাহিমের পরীক্ষা। আল্লাহ বলছেন যাও। তিনি একটু চিন্তিত হলেন যে আমি ছাড়া আল্লাহর তৌহিদ বিশ্বাসী আর একজনও নাই, সব মূর্তি পূজারী, সব কি আমি যে দাওয়াত দিব কিভাবে? তিনি ভাবলেন আল্লাহর হুকুম যেহেতু এটা আমাকে মানতেই হবে, সঙ্গে কে আছে তা দেখার প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন পূজা মণ্ডপে। কোথায় গেলেন? পূজা মণ্ডপে চলে গেলেন। সেখানে যে দেখেন বিশাল আকৃতির বিভিন্ন রকম মূর্তি, যেগুলোর ইবাদত করে দেশের সব মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তিনি যেই তাদেরকে বললেন এগুলো কি, বলে এগুলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। তিনি বললেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। এসব তো নিছক কিছু প্রতিমা, ভাস্কর্য, মূর্তি যা তোমরাই তৈরি করছো, আর এগুলোর তোমরা ইবাদত করো। কেন করো? তাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই। তারা একটা যুক্তি দিল। কি দিল? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এসব মূর্তি পূজার পক্ষে আমাদের কোনো যুক্তি নাই, তবে বাপ দাদা সবাইকে দেখছি এগুলো করতো, আমরাও করি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মূর্তি পূজারীরা বাপ দাদার দোহাই দিছে যে মূর্তি পূজার পক্ষে, ওটা কোনো দলিল ছিল না সাংস্কৃতিক কারণ? এই তো বুঝলেন কি কারণ? সাংস্কৃতিক কারণ। আমরাও কিন্তু বাংলাদেশের সংস্কৃতির নামে অনেক শিরকি কাজ করতেছি।
করতেছি না? যেমন স্মৃতিসৌধে যে পুষ্প অর্পণ করে নীরবতা পালন করে না? এরপরে পহেলা বৈশাখে পূজা মণ্ডপের হয় মঙ্গল শোভাযাত্রা, তারপরে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যায়। এখানে কি শহীদরা ঘুমায় আছে? কথা বলেন। এখানে যে ফুল দেয়, চুপ থাকে, নগ্নপদে যায়, এসব তো পস্তর পূজা। যদি বলি কেন করো, বলবে এটা বাঙালি সংস্কৃতি। নাউজুবিল্লাহ বলবে, এরাও বলবে বাঙালির, ওরাও বলতো সংস্কৃতি, বাপদাদা করছে আমরাও করি। তিনি তাদেরকে দলিল দিলেন, প্রমাণ দিলেন, কোনোভাবে মানে না। তখন তিনি তার সিদ্ধান্ত দিলেন। হযরত ইব্রাহিম বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, পূজা মণ্ডপ থেকে বাড়ি যাবা আর আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। এই ডাকটা ছিল বিপ্লবী ডাক। কি ডাক? আমরা বিপ্লব দেখছি কি আর? আমরা বলি 5ই আগস্ট কি হয়েছে? বিপ্লব হয়েছে। এটা বিপ্লব না, এটা হয়েছে অভ্যুত্থান। বিপ্লব আর অভ্যুত্থানে বহুত পার্থক্য আছে। বিপ্লব মানে হচ্ছে সিস্টেম পরিবর্তন। আমাদের সিস্টেম পরিবর্তন হয়েছে না? আগের মতোই। আগে দেশে চুরি ছিল, এখন নাই। লুটপাট ছিল, এখন নাই। ধর্ষক ছিল, এখন নাই। জানা ব্যভিচার ছিল, এখন নাই। আমাদের সেট আপ চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয় নাই। সিস্টেম চেঞ্জ হইলে ওইটা হয় বিপ্লব, আর গভর্নমেন্ট চেঞ্জ হইলে ওইটা হয় অভ্যুত্থান। পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিল। সেটা রাজনৈতিক স্বার্থে নয়, আল্লাহর তৌহিদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। সব গেছে বাড়ি, সব গেছে। তিনি যে নিলেন একটা কুঠার হাতে, তারপর শুরু করলেন দেব দেবী প্রতিমা মূর্তিগুলোর নাক কান ভাঙ্গা। কেমন ভাঙ্গা ভাঙছেন আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জুযাদা, তিনি কুঠার দিয়া মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিলেন। বড়টারে রেখে দিচ্ছেন যেন তারা প্রশ্ন করলে তাদের কাছে তিনি ফিরাইতে পারেন যে কে করছে, বড়টারে জিজ্ঞেস করো। এর জন্য একটাকে রাখছেন। এখন একটা প্রশ্ন আসে, এটার উত্তর দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় ১৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূর্তিতেও আঘাত করতে দেন নাই। প্রশ্ন আসে না কেন? তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল একটা যুগের জন্য, ওনার দিনটা ছিল অপরিপূর্ণ, সেই জন্য সেটা ছিল সাময়িক একটা প্রতিবিধান, সাময়িক একটা সমাধান। কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দিন পরিপূর্ণ হয়েছে 23 বছরে। যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে আর মূর্তি পূজার মূলোৎপাটন সমস্ত মানুষের হৃদয় থেকে বের করে দেওয়া হবে, সেই জন্যে মক্কার 13 বছরের দাওয়াতি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মূর্তি ভাঙ্গেন নাই। মদিনায় যাওয়ার পর 23 বছর পরিপূর্ণ হয়ে যাবার ঠিক আগে আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে সব মূর্তি কাবাগর থেকে সরিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মূর্তি সরাইছেন জমিন থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তি সরাই দিয়েছেন মানুষের দিল থেকেও, কাবার চত্বর থেকেও। সুবহানাল্লাহ। উত্তরটা হয়ে গেছে? এটা দরকার ছিল উত্তরটা। প্রিয় ভাইরা, সব মূর্তি টুর্তি ভাঙ্গা তিনি সমান করে দিয়েছেন। রাখছেন কয়টা? সকালবেলা সব সন্ন্যাসী পুরোহিত আর মূর্তি পূজারীরা এসে বলতেছে এই কাজটা করছে কে? এই দুঃসাহসটা কার? মনে রাখবেন যে বিপ্লবের নেতৃত্ব দেয় সে নিজকে গোপন রাখতে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকেরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি যে মূর্তিগুলো সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। এই কাজটা সে ছাড়া কেউ করে নাই। হযরত ইব্রাহিমকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই চরম আরাধ্য সম্মানের খোদাগুলোকে, উপাস্যগুলোকে কি তুমি মারছো, পিটাইছো, ভাঙছো? কথা বুঝেন নাই? হযরত ইব্রাহিম তখন হিকমত অবলম্বন করে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এখানে যে বড় সে কাজটা করছে, যেগুলোকে ভাঙ্গা হয়েছে ওরা যদি কথা বলে ওদের কাছে জিজ্ঞেস করো। এখন ওগুলো কি কথা বলে? তো কথা যে বলতে পারে না, এটা কেমন খোদা? কথা বলে না। তখন বাকি সাধারণ জনগণের চোখ খুলে গেছে। তারা বলল, ইব্রাহিম তো ঠিকই বলছেন, তোমরা এমন জিনিসকে খোদা মানো, ইবাদত করো যে তোমাদের কথার জবাব দিতে পারে না। সংবাদ চলে গেল নমরুদের কানে। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসলো, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? সিদ্ধান্ত হলো তাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হোক। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, বিশাল অগ্নিকুণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠের কামানের হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে। সামনে আগুন, একটু পরে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছে তা যাচাই করার জন্যে, পরীক্ষা নেবার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে প্রশ্ন করলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার সাহায্যের কোনো দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইবো না যে মহান আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সেই আল্লাহর কাছে সাহায্য চাইবো? এর নাম আত্মসমর্পণ। এর নাম কি? প্রতিটি পরীক্ষায় তিনি কি হলেন? ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের পরীক্ষা নেন আল্লাহ তাআলা কিছু বিষয়ে, ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা তিনি পরিপূর্ণভাবে আদায় করলেন। সুবহানাল্লাহ। পাস করছেন কিনা? জিবরিল চলে গেলেন, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। যেই আগুন তার গায়ে লাগবে তিনি পড়তে লাগছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলবেন। এই দোয়াটা মনে থাকবে? থাকবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন্নার। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, পড়বেন না ইনশাআল্লাহ? হাদিস সাক্ষ্য দেয়, পুরা দোয়াটা হাদিসে এসেছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য তাকে রহমতের চাদরে লেমিনেটেড করে দিবেন। কোন বুলেট বোমা, জিন পরি, আসর, জাদুটোনা, বিপদ আপদ তার গায়ে লাগতে পারবে না। আমল করবেন না ইনশাআল্লাহ? কয়বার? সকালে, সন্ধ্যায়, ফজর নামাজ বাদ দিয়া। ফজর নামাজ পড়ার পরে 7 বার, মাগরিব পড়ার পরে 7 বার। যদি পুরাটা না পারেন এতটুকু পড়বেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন আগুনে। নমরুদ এবং আজার
ও সমস্ত পত্তলিক অগ্নি পূজারীরা অপেক্ষায় আছে কি হয় দেখতে। কি হলো দেখতে, আজার উপরে উঠছে প্রাসাদের ছাদে। সে তাকায় দেখলো বিশাল অগ্নিগর্ভ, তার ভিতরে সবুজ বাগানে হযরত ইব্রাহিম হাসি খুশি হাঁটতেছেন। দুঃখ করে তখন আজার বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অতি উত্তম অভিভাবক এবং রব, ওনার কোনো তুলনা নাই। তাবারিখে তাবারির মতে 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর হযরত ইব্রাহিম বেরিয়ে আসলেন। আগুন একটা চুলকে ভস্ম করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহ আগুনকে নোটিশ করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে না জ্বালানোর জন্য আগুনকে ধমক দিছে কে? আরেকটা হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? মক্কা শরীফের সবচেয়ে নির্যাতিতদের একজন আম্মার। তার পিতার নাম ছিল ইয়াসের, তার মায়ের নাম ছিল সুমাইয়া। এই 3 জনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফেররা। একদিন আবু জেহেল হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিছে। জীবন্ত মানুষ, আগুন জ্বলছে দাউ দাউ করে, তিনি মরুভূমিতে দৌড়াচ্ছেন। কেউ কাছে যায় না আবু জেহেলের ভয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথেই দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার আম্মারের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য তুমি হয়ে গেছিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধমকের সাথে সাথেই হযরত আম্মারের শরীরের আগুন বাতাসে মিলিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শরীরের কোথাও তার আগুনের দাগও রইল না। চিন্তার বিষয় হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ধমক দিছিলেন আল্লাহ, আর হযরত আম্মারের আগুনকে ধমক দিছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসলেন। তা দেখে অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম, উনিও ঈমান আনলেন। আল্লাহ হযরত লূতকে নবী বানায় দিলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা আসলো, ইব্রাহিম এবার তুমি বাবেল ছেড়ে আরদুল মুকাদ্দাসা, কেনআন, ফিলিস্তিন অঞ্চলে, কোথায়? আল্লাহর হুকুম হইল, তিনি তার স্ত্রী পরিজন সন্তান নিয়ে সোজা মিশর হয়ে চলে গেলেন কেনআন। আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের কয়জন স্ত্রী ছিল? জোরে নাম বলেন তো। না, হযরত ইব্রাহিমের 3 জন স্ত্রী ছিল, এটা আপনাদের জানা নাই। একজন হাজেরা, আরেকজন সাররা, আরেকজন কোতায়রা। আরেকজনের নাম ছিল কোতায়রা। এটা আমাদের অনেকেরই জানা নাই। আমরা মনে করি ওনার 2 স্ত্রী ছিল। আমার স্ত্রী ছিল কয়জন? 3 জন। কোতায়রা ছিল 3য় স্ত্রী। এই তথ্যটা ইমাম বাগাভী তাফসীর মাআলিমুত তানজিল উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ হুকুম করলেন, আর হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে তিনি রেখে আসলেন মক্কায়। সেখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, খাবার নাই, পানিও নাই। খেজুরের একটা মশকে পানি দিলেন, চামড়ার মশকে পানি দিলেন, কিছু শুকনা খেজুর দিলেন। কোনো কথা নাই, বার্তা নাই। মায়ের কোলে সন্তান রেখে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাদাতহু উম্মু ইসমাঈল, ইসমাইলের মা হাজেরা তাকে ডাক দিছেন, কোনো জবাব নাই। কোনো জবাব নাই। আবার ডাক দিছেন, জবাব নাই। তৃতীয়বার ডাক দিছেন, জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম তোমার কাছে আমার জানার প্রশ্ন, এটাকে তুমি তোমার নিজের সিদ্ধান্তে করছো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত? এবার হযরত ইব্রাহিম পেছন দিকে ঘুরে জবাব দিলেন, হাজেরা
মনে রেখো, আল্লাহর খলিল ইব্রাহিম নিজের মন মতো কোনো কাজ করে না, আল্লাহর নির্দেশ ছাড়া একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, তাহলে আমার আর কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর উপর নির্ভর করলাম। তারপর ঘটনা আপনারা সবাই জানেন, হযরত ইব্রাহিম চলে আসলেন পানির জন্য। হযরত হাজেরা সাফা মারওয়ায় 7 বার দৌড়ালেন, ঠিক না? হযরত ইসমাইলের পদাঘাতে আল্লাহ জমজম কূপ সৃষ্টি করে দিলেন। তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। ইয়ামানের একটা কবিলা, তাদের নাম জুরহাম। কি নাম? তারাও পানি নাই, সাফার পাশ দিয়ে যাচ্ছিল। যখন দেখলো উপরে পাখি ঘুরতেছে, ওরা সাফা পাহাড় পার হয়ে এসে দেখলো একটা পানির স্বচ্ছ ফোয়ারা, পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক নারী, আর নারীর কোলে ফুটন্ত ফুলের চেয়েও সুন্দর এক শিশু। তারা বুঝলো এই জনমানব শূন্য জায়গায় একজন মহিলা যেন তেন মহিলা নয়, যেন তেন। তারা এসে হযরত হাজেরাকে বললেন, আম্মা, পানির তৃষ্ণায় আমরা মরে যাচ্ছি, যদি আপনার অনুমতি থাকে এই পানির কূপ থেকে আমরা পানি পান করতে চাই। তিনি বললেন, এই কূপ আমার মালিকানা নয়, আল্লাহর কূপ, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। পানি পান করে এত মজা পেল, তারা সিদ্ধান্ত নিল আর ইয়ামান ফিরে যাবে না। হযরত হাজেরার অনুমতি নিয়ে সাফা মারওয়া পাহাড়ের চারপাশে বাড়িঘর নির্মাণ করলো তারা। সুবহানাল্লাহি বিহামদি। জনমানব শূন্য একটা এলাকাকে আল্লাহ তাআলা মক্কা নগরী বানায় দিলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, 7 বছর বা 13 বছর বা 12 বছর, 3টা মত আসছে, 7 বছর, 12 বছর বা 13 বছর, এই বয়সে তিনি দৌড়াদৌড়ি করেন। হযরত ইব্রাহিম আসছেন, এইবার তার চূড়ান্ত পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। কি পরীক্ষা? হযরত ইব্রাহিম ইসমাইলকে বুকে জড়ায় ধরলেন। সন্তানের ভালোবাসা যখন তার হৃদয়ে ঢেউ সৃষ্টি করে দিল, আল্লাহ তাআলা স্বপ্নে 3 দিন তারে পরপর দেখালেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বুঝতে পেরেছিলেন নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয়, সেটা ওয়াহি। সেটা কি? নবীগণের স্বপ্ন কি ছিল? নবীদের স্বপ্ন ছিল ওয়াহি। কি ছিল? ওয়াহি। সুবহানাল্লাহ। তিনি সন্তানকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, তুমি এখন চিন্তা করে দেখো। তাৎক্ষণিক, তখনও বালেগ হয় নাই, ছেলেরা বালেগ হয় 15 বছর বয়সে। তাৎক্ষণিক হযরত ইসমাইল উত্তর দিয়ে দিলেন, ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় পিতা আমার, আপনি আল্লাহ যা হুকুম করছেন তা জলদি করুন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। ঘটনাটা লম্বা করছি না, তিনি সন্তানকে নিয়ে গেলেন মিনাতে, হাত পা বেঁধে জবাই করবেন। হযরত ইসমাইল তাকে বললেন, পিতাজি, আমার 3টি আবেদন আপনার কাছে। তার প্রথমটা হচ্ছে তুরসিলু সাউবি ইলা উম্মি হাজের, আপনি আমাকে জবাই করবেন, জবাইয়ের পর আমার কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। আমার দ্বিতীয় আবেদন হচ্ছে, আপনি আমাকে যখন জবাই করবেন, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, আমার চেহারাটা মাটির দিকে ঘুরাই দিবেন, যেন আপনার সাথে চোখাচোখি আমার না হয়। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, আমার হাত পা বেঁধে নিবেন। জবাই করার সময় আমি যদি হাত পা নাড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার ক্ষেত্রে ব্যাঘাত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, 3 শর্ত পূরণ করে হযরত ইব্রাহিম সন্তানকে কাত করে শোয়াই দিলেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাসনিয়া সিগা ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করলো। একজন করছে না, 2 জন? পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করলো আর চিৎ করে সন্তানকে পিতা শোয়াই দিল, পরীক্ষা তো হয়ে গেছে, আমি ছুরিকে ভোঁতা বানায় দিলাম। ছুরি চালাচ্ছে,
ছুরি কাজ করতেছে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি ডাক দিয়ে বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো, তোমার সদিচ্ছা আমি দেখে ফেলেছি, তাকে জবাই করতে হবে না। জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলেন, তিনি জবাই করলেন। সেই শুরু হয়ে গেল কোরবানির ইতিহাস। বলেন সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষা কি ছিল? জোরে বলতে হবে। এতগুলো পরীক্ষা দেবার পরে আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইসমাইলকে তিনি কোরবানি করতে চাইলেন, সুবহানাল্লাহ, করতে পারলেন না, কিন্তু কোরবানির সওয়াব পাইছেন কিনা? এই এলাকায় এক বক্তা বলেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারআল গানাম। এটা তরজমা করছে সেই হাদিস হতে। এই হাদিসের তরজমা করতে যে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বদলা শব্দ ব্যবহার করছে। নাউজুবিল্লাহ। এটা চরম পর্যায়ের বেয়াদবি হয়েছে, তার ক্ষমা চাইতে হবে, এবং এটা কুফর হয়েছে। কারণ সকল মাযহাব একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদাকে খাটো করতে কোনো শব্দ কেউ ব্যবহার করলে সেটা কুফর। সেটা কি? আমি বলবো তাকে তওবা করতে, নতুবা তার উপর গজব আসবে। রাসূলুল্লাহর শানে কি রকম শব্দ ব্যবহার করতে হয় এতটুকু জ্ঞান যার নাই, তার তো ওয়াজ করাই জায়েজ নাই। এক ব্যক্তি বলেছিল যে 4 দিনের দিন মৃত ব্যক্তির জন্য দোয়া পড়ানো হয়, সেই খাওয়া স্বাদ লাগে, শয়তান সেখানে প্রস্রাব করে। নাউজুবিল্লাহ। 4 দিনের দিন খাওয়ানো যাবে কি যাবে না এটা নিয়ে একটা মাসালাগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ওইটা শয়তান পেশাব করে, এটা ও কেমনে বলল? এসব উদ্ভট লাগামহীন ভারসাম্যহীন বক্তব্যের মাধ্যমে উম্মাহের মধ্যে কলহ সৃষ্টি করে তারা, ঠিক কিনা? এই টাইপের মৌলবীরাই দেখবেন ওই আল্লাহর ওলিদের মাজার জিয়ারত নিষেধ করে আর মূর্তিগুলো পাহারা দেয়। ওদের ফতুয়ার কি মূল্য আছে? মাজারে ওরস করা হয়, এসব কি জায়েজ আছে? ওরস অর্থ কি? ওরস হচ্ছে আনন্দ, আনন্দ, আনন্দের প্রকাশ, আনন্দ প্রকাশের মাহফিল, আরুস, ওরস, আরাস। হ্যাঁ, এখন কেউ যদি আল্লাহর ওলির মাজারে মাহফিল করে আর সেখানে যদি শরীয়ত বিরোধী কিছু কাজ না হয়, সেটাকে যদি ওরস বলে তাহলে সমস্যা নাই। কিন্তু ওরসের নামে যদি গান বাদ্য হয়, গাঁজা খায়, নাচানাচি করে, ওটা হারাম কাজ। পরিবারের জনসংখ্যা বেশি হলে 1 ভাগ কোরবানির গোশত যদি 3 ভাগ না করি, তবে কোরবানি কবুল হবে? কোরবানি কবুলও হবে, সওয়াবও হবে, কোনো ক্ষতি হবে না, তবে 3 ভাগ করাটা মুস্তাহাব। বর্তমান সময়ে সর্বনিম্ন কত টাকার মালিক হলে কোরবানি ওয়াজিব? যদি মালেকে নেসাব, যাকাত ফরজ নাও হয়, নিজস্ব বাড়ি থাকে, খেয়ে পরে ভালো আছে, যদি উদ্বৃত্ত টাকা থাকে, তারও কোরবানি দেওয়া আবশ্যক। কোরবানি ওয়াজিব হওয়ার পরও যদি কোরবানি আদায় না করে, তবে তার বিধান কি? সে লোকটা ফাসেক বলে গণ্য হবে। কোরবানির বাঘ সর্বোচ্চ 60টি, কিন্তু গ্রামের মুরব্বীরা বলে জোর সংখ্যায় বাঘ দেওয়া জায়েজ না, যেমন 2, 4, 6, কিন্তু বেজোর সংখ্যায় বাঘ দেওয়া না। এটা উদ্ভট কথা। আপনি 3 শরীকেও একটা গরু দিতে পারেন, 4 শরীকে পারেন, 6 শরীকে পারেন, সর্বোচ্চ 7 শরীকে। তারাবির টাকা অনেক ভাগ করে, এই বিষয়ে এটা উচিত না। মুসল্লিরা তারাবির টাকা দেয় হাফেজ সাহেবদেরকে, তো টাকা বেশি উঠে এটাকে যে ভাগ করা হয়, যে মসজিদের খাতে রাখে, ঈদগার জন্য রাখে, কবরস্থানের জন্য রাখে, এটা উচিত না। এটা হচ্ছে হাফেজদের উপর জুলুম করা। হাফেজদের জন্য যে টাকা উঠছে সব হাফেজদেরকেই দিয়ে দেওয়া উচিত। আমি দোয়া করি আপনাদের জন্য। আমাদের এখানে মাওলানা নজরুল ইসলাম সাহেব, তিনি আলহামদুলিল্লাহ আজকের বিশেষ বক্তা, কিন্তু সময় পান নাই, সময়টা কম পেয়েছেন, সেজন্য দুঃখিত আমি। তারপরে সমন্বয়ক কোথায়? বিল্লাল হোসেন কোথায়? আপনি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম করে আসছেন,
আপনার যদি এই অবস্থা, তা বাকিদের কি অবস্থা? ওরা তো ঘুমাচ্ছে। জি, তারপরে এখানে সভাপতি মনির আহমদ সাহেব তো অসুস্থ, আমি দোয়া করি তার জন্য। আমাদের আব্দুল কাদের কোথায়? রাসেল আটিয়া, ও খুব উদ্বেগী মানুষ, দোয়া করবেন তার জন্যে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক সকলকে। এটা কি? আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামলিওয়ালা, এতটুক বলা তো আদব রক্ষা হয়। আয়রে আমার বুকে আয়, এটা বলাটা বেয়াদবি হয়। কারণ আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বুকে আয় শব্দ বলাটা শানের খেলাফ। বরং আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ থাকবে বুকে। জি, আর কিছু বলার আছে কারো? হ্যাঁ, আমি সবার জন্য দোয়া চাই। আব্দুল মান্নান কোথায়? মাওলানা আব্দুল মান্নান কই? আমাদের শফিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ 2-3 ভাই তারা গেছিল। ফরিদ হোসেন, মাওলানা আরিফুল্লাহ, সবার জন্য দোয়া করবেন। রহমতুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, সবার জন্য দোয়া আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আমার 2টি কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তফসির, এটা নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তফসির, পারলে নিয়ে যাবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আজকের এই বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলে তোমার যত জাকের শাকের বান্দা আছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে, আমাদের সকলের হাতকে কবুল করে নাও। জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যুবক বন্ধুরা পরিশ্রম করেছে, খেটেছে। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যার ব্যবসা সে ব্যবসায় বারাকা দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের গুনাহগুলোকে মাফ করে দাও।
তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ, আলোচনার শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিলাম দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। আল্লাহ, যদি এই দোয়া কবুল না হয় আমি কাল কিয়ামতে লজ্জিত হয়ে যাব। তোমার কোরআন করিমকে সামনে নিয়ে হাত তুলেছি, আমি সহ সবার জিন্দেগীর গুনাহ আমাদের নেক দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিসসালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়্যিনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.